আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শুনেছি এখানকার লোকেরা বাড়ির জামাইকে খুব আপ্যায়ন করে। জামাই আসলেই দেখি দেশি হাঁস মুরগি জবাই করে ভুনা ভুনা করে খাওয়ায়। আবার দেশি হাঁস মুরগি খাওয়ার খুব লোক। ভাবছি এলাকার জামাই হয়ে যায়, কি বলো? তানহা লাজুক হেসে বলল, জানি না বলেই হাত ছাড়িয়ে দৌড়ে পালালো সে। পেছন থেকে মুগ্ধ নয়নে তাকিয়ে হাসলো অপরাহ্ন। আজ ফাইসার বিয়ে, বাড়ি জুড়ে আয়োজনের তোড়জোড় শুরু হয়ে গেছে। বসার সময় নেই কারো। উঠোনের মাঝে মাটিতে চুলো বানিয়ে তাতে বিশাল বিশাল ডেকচিতে রান্না করছে বাবুর্চিরা। বাড়ির ছেলেগুলো সব আয়োজন দেখতে ব্যস্ত। মহিলারা বাড়ির ভিতরের অন্য সব আয়োজন দেখাশোনা করছে, আর মেয়েগুলো সব সাজা গোছার তৈরিতে ব্যস্ত। সানভি সকাল থেকে মুখে ফেস প্যাক লাগিয়ে দুই চোখের উপর দুটো শসার স্লাইস লাগিয়ে সোফায় মাথা এলিয়ে দিয়ে বসে আছে। তা দেখে বাড়ির কাছের মহিলা আম্বিয়া ভয়ে চিৎকার দিয়ে বলল, ভূত বাঁচাও! ও আম্মা, আপনার ঘরে বাড়ির পুরান বটগাছের ভূত আইছে। তানি হেসে বলল, আরে না রে আম্বিয়া, ও ভূত না, আমাদের সানভি ফেস প্যাক লাগিয়েছে। আম্বিয়া কপাল কুঁচকে বলল, কি ফেক না গাইছে? ফেস প্যাক? মুহে যে শিয়ালের গুড় নেহাল দেহা যাইতাছে, এইডো ফুসফেক। সানা হেসে উঠে বলল, কন কি খালাম্মা? আরে আমাকে 100 টাকা দিলেই তো আমি এবার শিয়ালের গু 1 বালতি আইনা দিতাম। সানা আর তানি হাসলো ওর কথা শুনে। বাড়ির বাচ্চারা নিজেদের মতো ছোটাছুটি করছে, আর তাদের সাথে যোগ হয়েছে আর এক দামড়ি বাচ্চা আদ্রিতা। গ্রামের বাচ্চা পোলাপানদের সাথে মার্বেল খেলতে বসেছে সে। উঠোনের একপাশে সে মার্বেল ছুঁড়ে ছুঁড়ে খেলছে, কিন্তু আনাড়ি আদ্রিতা গ্রামের বাচ্চাগুলোর সামনে একেবারেই অপরিপক্ক খেলোয়াড়। তাদের সাথে পেরে উঠছে না। তার কেন মার্বেলগুলোর বেশিরভাগই হেরে বসে আছে। তার কেনা মার্বেলগুলোর বেশিরভাগই হেরে বসে আছে। শেষবার এসেও হেরে গেল সে, কিন্তু মানতে নারাজ। তা নিয়ে বাচ্চাদের ঝগড়া লেগে গেল। বাচ্চাগুলো তাকে চিটিংবাজ বলছে, আর আদ্রিতা তার প্রতিবাদ জানিয়ে নিজেকে নির্দোষ সাব্যস্ত করছে। শেষমেশ আর পেরে না উঠে বলল, যাও খেল মহিলা, তোমরা আমার মতো এক মহান খেলোয়াড়কে আজ অপমান করেছো, জাতি সইবে না। দূর থেকে এসব দেখে অসহায় স্বরূপ দীর্ঘশ্বাস ছাড়ল নিবিড়, যেন তার চোখের সামনে নিজের ভবিষ্যৎ রসাতলে যেতে দেখতে পারছে সে। আবার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসছেও। বিয়ের নানান কাজের মাঝে থাকলেও তার পরোক্ষ নজর ঠিকই থাকছে আদ্রিতার উপর। খেলায় হেরে গিয়ে আদ্রিতা গাল ফুলিয়ে এসে চেয়ারে তানহার পাশে এসে বসল। তানহা হেসে দিয়ে বলল, কি রে সকিনার মা, বাচ্চাদের সাথেও হেরে গেলি? বংশের নাক কাটিয়ে ফেললি, সো স্যাড। আদ্রিতা চোখ গরম করে তাকিয়ে পড়ল, ওই চুপ চশমিশ, আমি হেরে যাইনি, ওটা তো ওদের মন রাখতে হেরে গেছি, এটা আমার মহত্ব, বুঝেছিস? ওদের কথার মাঝেই ওখানে জোহান এসে উপস্থিত হলো। আদ্রিতার পাশের চেয়ারে বসে বলল, ওয়াও আদ্রিতা, তুমি সত্যি অনেক সুইট। বাচ্চাদের মনে রাখার জন্য নিজে হেরে গেলে, হাউ সুইট। আদ্রিতা মেকি হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। জোহান অসহায় সুরে বিড়বিড় করে বলল, বাক্যের মাঝে ভাইয়া স্কিপ করেও মাঝে মাঝে কথা বলতে পারো। কিছু বললেন ভাইয়া? জোহান ফোনের স্ক্রিনে একটা ছবি বের করে আদ্রিতাকে দেখালো। ছবিটা একটা সুন্দর বিলের, শাপলা ফুলে ভরা বিলটা। এত সুন্দর বিল দেখে যে কারোরই পছন্দ হবে। আদ্রিতারও খুব পছন্দ হলো। আদ্রিতা উৎসুক কণ্ঠে বলল, বাহ, অনেক সুন্দর তো। কোন জায়গা এটা? সুন্দর না? এটা পাশের গ্রামের ভিল। আমি আগে একবার দেখেছিলাম, আজ আবার যাব। তুমি যাবে দেখতে? আজ? কিন্তু আজ তো আপুর বিয়ে। আদ্রিতা ইতস্তত সুরে বলল। রাতে? তখন পাশ থেকে তানহা বলে উঠল, আরে তুই কি একা একা যাবি নাকি? এই সুন্দর বিলটা দেখতে আমরা সবাই একসাথে যাব, অনেক মজা হবে। জোহানের মুখটা আবারও চিপে রস বের করা আমের মতো হয়ে গেল, কিন্তু আদ্রিতা খুশি হয়ে বলল, ওয়াও, তাহলে তো মজাই হবে। ঠিক আছে, রাতে আমরা সবাই মিলে যাব।
জোহান হতাশাজনক দীর্ঘশ্বাস ছাড়ল। তবে নাই মামার চেয়ে কানা মামাও ভালো। সবার সাথে গেলেও আদ্রিতার সাথে সময় কাটাতে পারবে এটাতেই আপাতত খুশি আবিষ্কার করে নিচ্ছে জোহান। এখন শুধু রাতের অপেক্ষা। আজকের সময়টা সে কাজে লাগিয়েই ছাড়বে। আদ্রিতা নজর ঘুরিয়ে নিবিড়কে খুঁজল, কিন্তু কোথাও পেল না তাকে। মাত্রই তো এখানে ছিল, হঠাৎ কোথায় গেল? আদ্রিতা খুব জানতে ইচ্ছে করছে নিবিড় ভাইয়াও কি ওখানে যাবে। তার সঙ্গ পেলে যে সময়টা আরো মোহময় হয়ে উঠবে। বিয়ের জমকালো আয়োজন শুরু হয়ে গেছে। সবাই রং বেরঙের পোশাক আর সাজসজ্জায় নিজেদের সাজিয়ে তুলেছে। সানভি মেকআপের ড্রামে চুবিয়ে তুলেছে নিজেকে যেন। 10 ঘন্টা করে মেকআপের 14 খুশটি উদ্ধার করে অবশেষে বের হলো সে। বের হতেই কাজের মহিলা আম্বিয়া আবারও তাকে দেখে বলল, ও আপা, কেডো আপনি এহেনে আঙ্গারে বাড়িতে ঢুকছেন কে? বিয়া বাড়ি দেইহা মাগনা খাবার নাইগা ঢুইকা পড়ছো তাই না? খারাও দেখাইতাছি তোমাকে। আম্বিয়া ঝাড়ু হাতে নিয়ে সানভিকে মারার জন্য উদ্যত হলেই সানভি নিজেকে বাঁচাতে দৌড়তে দৌড়তে বলল, এই এই কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমাকে মারছো কেন? মাম্মি বাঁচাও, দেখো এই আম্বিয়া কি করছে। মাম্মি। সানভি দৌড়তে দৌড়তে আবিরকে পেল। ছুটে গিয়ে আবিরের পিছনে লুকিয়ে ভীতু গলায় বলল, মামা প্লিজ বাঁচাও আমাকে, দেখো এই আম্বিয়া পাগল হয়ে গেছে। আবিরকে দেখে আম্বিয়া থেমে গেল। আবির বলে উঠল, কিরে আম্বিয়া, কি হয়েছে? আরে চাচা, এই বেটি মাগনা খাওয়ার জন্য আঙ্গারে বাড়িতে ডইহা পড়ছে, তাই হ্যাক দাবরাইয়া বাইর করতাছি। তো কি হয়েছে তাই বলে ঝাড়ু দিয়ে মারবি? না, বেচারি অনাহারী মানুষ একটু খেতে এসেছিল, তো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আবির এবার সানভির উদ্দেশ্যে বলে উঠল, দেখ, ভয় পেও না, তুমি খাবার খাবে এটা বললেই তো হতো। চুরি করে ভেতরে ঢোকার কি দরকার ছিল? আমরা এমনিতেই সব অনাহারীদের খেতে দিই। সানভি এবারে খেপে গিয়ে উচ্চস্বরে বলে উঠল, মামা। এর মধ্যে সানা, তাসির আর তানিও এগিয়ে এলো। সবাই জানতে চাইল কি হয়েছে। সানভি দৌড়ে গিয়ে সানাকে জড়িয়ে ধরে বলল, মাম্মি দেখো না, মামা আমাকে চিনতেই পারছে না, আমাকে ভিখারি ভাবছে। তাসির তখন বলে উঠল, সানা, তুমি এত বড় ধোকা দিতে পারলে আমাকে? এখানে তোমার আরেকটা মেয়ে আছে, তা আমি জানি না। আমার কথা না হয় বাদই দিলাম, তুমি একবারও তোমার ছেলে মেয়ের কথা ভাবলে না? তাহসান, সানা জানলে কি ভাববে? তানি বলে উঠল, আরে না, আমাদের সানা এমন কিছু করতেই পারে না। এই মেয়েটা মিথ্যা বলছে। মেয়ে কে তুমি? সানভি এবার করুণ সুরে বলল, পাপা তুমিও নিজের মেয়েকেই চিনছো না? আরে আমি সানভি। সানভি যাও, কথা নেই তোমাদের সাথে। বলেই রাগ দেখিয়ে চলে গেল সানভি। আর বাকিরা একজন আরেকজনের মুখ চাওয়াচাই করে ফিক করে হেসে দিল। আদ্রিতা রেডি হয়ে নিচে আসতেই আবির তাকে দেখে মাথায় হাত বুলিয়ে বলল, বাহ, আমার মামুনিকে একেবারেই প্রিন্সেস লাগছে। আদ্রিতা আহ্লাদি হেসে বলল, দেখতে হবে না ভাইজিটা কার? কিউট চাচুর কিউট ভাতিজি। আবির গর্বিত ভঙ্গিতে বলল, হ্যাঁ তো ঠিক আছে, কিউট তো আমি অনেক, জন্ম থেকে কিউটনেস আমার মধ্যে ঠুস ঠুসে ভরা। তখনই তানি উচ্চস্বরে বলে উঠল, এই মেয়ে মিস্টার কিউটের বুড়া দাদাজি, একটু দেখেন বরযাত্রী এলো নাকি। আবির অসহায় মুখ করে বলল, খালি তোর সোনামা বুঝলো না আমার কিউটনেসের মহত্ব। হি হি করে হাসলো আদ্রিতা। হাসির মাঝেই পাশে নজর যেতেই নিবিড়কে সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখতে সে মেরুন রঙের পাঞ্জাবির উপর ব্ল্যাক কালারের শেরওয়ানি পরেছে। শেরওয়ানির সব বোতামগুলো খুলে রাখায় সামনের দিকটা খোলা, সাথে গিরার উপর পর্যন্ত ঝুলের ব্ল্যাক প্যান্ট। ফোন টিপতে টিপতে নিচে নেমে আসছে সে। তাকে দেখে হালকা মুচকি হেসে দাঁড়িয়ে রইল আদ্রিতা। হয়তো ওই পুরুষের একটু মুগ্ধ চাহনির অপেক্ষায় তার অবচেতন মন। আর চোখে তাকিয়ে দেখল নিবিড় সিঁড়ি বেয়ে নেমে আসলো। তারপর ফোন কানে নিয়ে কথা বলতে বলতে আদ্রিতার সামনে দিয়ে চলে গেল। একবারের জন্য আদ্রিতার দিকে তাকালো না।
আদ্রিতার আবেগী মনটা চুপসে গেল, তবে বেশি লাগলো না। ভাবলো হয়তো ফোনে কথা বলায় খেয়াল করেনি, এমনিতেও বিয়ের আয়োজনে অনেক ব্যস্ত সে, এমনটাই বুঝ দিয়ে মনকে বোঝালো আদ্রিতা। বরযাত্রীও এর মধ্যে এসে পড়েছে, সবাই হই হুল্লোড় করে এগিয়ে গেল। পোলাপান গেটের সামনে ফিতা বেঁধে রেখেছে, বরকে ভেতরে ঢুকতে মোটা অঙ্কের টাকা খসাতে হলো। এটা তো শুরু ছিল, পদে পদে তাদের এক প্রকার লুটে নেওয়ার দশা করে ছাড়ছে কনে পক্ষ। আদ্রিতা, তানহা আর সানভি সহ আরো কিছু মেয়েরা মিলে বিশাল আকার খাঞ্চা সাজিয়ে পেশ করেছে বরের স্টেজে বসা আর তার সাথের কোলদারাদের। সিরাগঞ্জে বোনজামাইরা বরের সাথে আসে, তাদের কোলদারা বলে। সামনে সেগুলো খাইয়েও ডাকাতি করে নিল অনেক টাকা, তারপর আবার জুতা চুরি করেও আবার লুটে নিল। বরপক্ষের ছেলেগুলো আদ্রিতার সাথে বেআইন বলে অনেক মজা করতে লাগলো। আদ্রিতাও মজার ছলে কিছুক্ষণ তাদের সাথে হাসি ঠাট্টা করলো। প্রথম ভালো লাগলেও ধীরে ধীরে সব কিছুতে অনীহা চলে আসছে কেমন তার, কারণ এতটা সময় অতিবাহিত হওয়ার মাঝে একবারও নিবিড় তার দিকে একবারের জন্যেও চোখ তুলে তাকায়নি। সামনে দিয়ে চলে যায় তবুও তার দিকে ফিরে তাকাচ্ছে না, যেন তার জন্য ইনভিজিবল হয়ে গেছে আদ্রিতা কতবার ইচ্ছে করে নিবিড়ের সামনে নানান অজুহাতে ঘুরঘুর করছে, কিন্তু নিবিড় প্রতিবারই তাকে সম্পূর্ণ উপেক্ষা করছে, যেন এই বসুন্ধরায় আদ্রিতা বলতে কোনো বস্তুই নেই। তার এই উপেক্ষা আদ্রিতার কোমল মনকে চপেটাঘাত করছে। আদ্রিতা বারবার মনকে বোঝ দেওয়ার চেষ্টা করছে, ভাবছে সে হয়তো বিয়ের ঝামেলা সামলাতে ব্যস্ত আছে, ইচ্ছে করে মোটেও এমন করছে না, কিন্তু অভিমানী মন আদ্রিতার চুক্তি মানতে নারাজ। সে তো ধীরে ধীরে বিষণ্ণ হয়ে উঠছে। তাহসান আজও কালকের মেয়েটিকে দেখতে পেল, একপাশে চেয়ারে বসে আছে, তবে আজকে তার পোশাক আশাক আর সাজগোজের ধরন একেবারেই আলাদা। কালকের লাজুক ভীতু মেয়েটা আর এই মেয়েটির মাঝে আকাশ পাতাল পার্থক্য। তবে সবচেয়ে বেশি অবাক হলো মেয়েটাকে আজ এখানে দেখে। কালকে ওভাবে ডাকাতি করে নিয়ে গিয়েও আবার আজ এখানে আসার সাহস হয় কেমন করে? তাহসান এগিয়ে গেল মেয়েটির কাছে, তার পাশের চেয়ারে বসে বলে উঠল, তুমি, তোমার সাহস তো দেখছি কম না, ডাকাতি করে আবার সেই জায়গাতেই দাওয়াত খেতে এসেছো? মেয়েটি তাহসানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, সাহস আমার এমনিই বেশি। টেল মি সামথিং আই ডোন্ট নো। আর হ্যাঁ, এখানে বলতে কি বোঝাতে চাইছেন? আপনি কি ভেবেছেন আপনার ভয়ে আমি আসবো না? আপনি আমাকে পুলিশে ধরিয়ে দিবেন সেই ভয়ে? ও প্লিজ গ্রো আপ। আমি যে ডাকাতি করেছি তার কি প্রমাণ আছে আপনার কাছে? বরং উল্টো প্রমাণ আমার কাছে আছে। মেয়েটি তার মোবাইল ফোনে একটা ভিডিও চালু করে দেখালো, যেখানে তাহসান মেয়েটিকে ফুসলিয়ে ফাসলিয়ে কাচারি ঘরে নিয়ে যাচ্ছে। সেটা দেখিয়ে বলল, এটা দেখিয়ে যদি পুলিশকে আপনার নামে রেপ কেস করি তাহলে কে ফাঁসবে সেটা নিশ্চয় ভালোই জানেন। তো বলুন, পুলিশে ধরিয়ে দিবেন আমাকে? তাহসান বাঁকা হেসে বলল, পুলিশকে দিতে চায় বেবি? যেখানে আমি নিজেই তোমার কাছে গ্রেফতার হয়ে গেছি। তবে তোমার উপর আমার একটা অভিযোগ আছে, বুঝেছো? তুমি আমার সব লুটে নিলে অথচ আসল জিনিসটা রেখে গেলে। তাসলিমা ভ্রু কুঁচকে বলল, কি? আমার ইজ্জত। তুমি সব লুটে নিলে অথচ আমার ইজ্জতটা রেখে দিলে। এটা কেমন অবিচার? তুমি ইজ্জত কেন লুটে পুটে নিলে না? কেন অবজ্ঞা করে ফেলে গেলে? বাট ব্যাপার না, কাল যেটা অসম্পূর্ণ ছিল আজ পূরণ করে ফেলো। আজকে ইজ্জত তুটে নাও, ফালা করে ফেলো আমাকে। আই ওয়ান্ট টু পে ইজ্জত। আপনি কি জন্ম থেকেই পাগল নাকি স্পেশাল কোর্স করেছেন? আর হ্যাঁ, আমি ওইসব সস্তা পচা সেকেন্ড হ্যান্ড জিনিস লুটি না। সেকেন্ড হ্যান্ড? আরে কি বলছো? আমার ইজ্জত একেবারে তরতাজা ইনটেক মাল, এখনো প্যাকেটই খোলা হয়নি। তোমার হাতেই উদ্বোধন হবে। তোমাকে দেখে আমি অনেক জোরে প্রেমে পড়ে গেছি, বুঝেছো? এত জোরে পড়েছি যে হাড্ডি গুড্ডি সব ভেঙে গেছে, এখন আর উঠার উপায় নেই। আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নাই? নাকি বুড়ি গঙ্গায় জলাঞ্জলি দিয়ে এসেছেন? কালকের ঘটনার পরেও আমাকে প্রেমের কথা বলতে লজ্জা করে না আপনার? যেমন ওয়াটার প্রুফ ঘড়ি পাওয়া যায়, আমি তেমন লজ্জা প্রুফ। কোনো কিছুতে লজ্জা পাই না আমি। এই যে যেমন তুমি যদি আমাকে এখন জড়িয়ে ধরে জব্বর একটা কিস দাও, আমার লজ্জা করবে না। বিশ্বাস না হলে ট্রাই করে দেখো।
বলেই তাসান ঠোঁট চোখা করে তাসলিমার দিকে মুখ এগিয়ে নিল। তাসলিমা চোখ মুখ কুঁচকে দৌড়ে উঠে গেল ওখান থেকে। তাসান চোখ খুলে হো হো করে হেসে উঠল। খাবার টেবিলে মলিন মুখে বসেছে আদ্রিতা। প্লেটে নামমাত্র কিছু খাবার নিয়ে শুধু নাড়াচাড়া করছে। তানহা আর একটুও মন নেই তার। তানহা আর সানফিদের সাথে বসেছে সে, তবে খাবারে একটুও মন নেই তার। তার অসভ্য পেয়ারা মনটা ওই নিঠুর পুরুষকে ভাবতে ব্যস্ত, যে আদ্রিতাকে তখন থেকে উপেক্ষার অনলে পুড়িয়ে যাচ্ছে। এখন তো সেই পেয়ারা মনটা আর কোনো অজুহাতও মানছে না, বিষণ্ণতার অতলে ডুবছে ক্রমশ। হঠাৎ আদ্রিতা দেখল নিবিড় মেহমানদের খাবার পর্যবেক্ষণ করছে। তাকে দেখে ক্ষীণ আশা জাগলো মনে। নিবিড় সামনের টেবিলে আসতেই কিছু একটা ভেবে আদ্রিতা নিবিড়কে শুনিয়ে শুনিয়ে তানহাকে বলল,